ইসরায়েলি আগ্রাসনে গাজা যখন ধ্বংসস্তূপ, খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসার অভাবে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরস্ত্র মানুষ, ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনকে দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বিশ্বের বড় বড় ৩ দেশ। তবে কি এবার গাজায় বন্ধ হতে যাচ্ছে ইসরায়েলি নৃশংসতা? বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ধ্বংস করে গাজার প্রায় ৮০% বাড়ি এবং ৫০% ভবন। হত্যা করে নারী, শিশুসহ অন্তত ৬৫,০০০-এর বেশি নিরস্ত্র ফিলিস্তিনিকে। তবে এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করল যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার সরকার। ২১ সেপ্টেম্বর একাধিক বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির ঘোষণা দিয়েছে উক্ত দেশগুলি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ভিডিও বার্তায় বলেন, আজ আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তিনি আরও বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার বিবৃতিতে বলেছেন, কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান ইসরায়েলি সরকার সুসংগঠিতভাবে কাজ করছে যাতে কোনোদিনও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে। তিনি ইসরায়েলের পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণ এবং গাজায় মানবিক সংকট সৃষ্টি করার বিষয়েও কঠোর মন্তব্য করেন। তিনি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে কথা বলেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং তাদের বিবৃতিতে বলেন, আজকের এই স্বীকৃতি কানাডা ও যুক্তরাজ্যের সাথে একত্রে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। এদিকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তার ভাষ্য, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো শান্তিপূর্ণ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে ইসরায়েলের কঠোর নীতির ফলে ভবিষ্যতে শান্তির পথ খোলার সম্ভাবনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। শিহাব ইসলাম, ATN নিউজ।